সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি মুগেশ্বরী লাউয়ের রেসিপি বানিয়ে দেখাবো। নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না উইথ ব্লগে সবাইকে স্বাগত জানাই। তার জন্য এখানে দেখুন একটা লাউ, ছোট সাইজের লাউ নিয়েছি। এটা এইভাবে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে এক বাটি মুগ ডাল নিয়েছি। এটা ভালো করে জল দিয়ে ধুয়ে 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। আর মুগেশ্বরী লাউ বানানোর জন্য সবার প্রথমে কড়াই গরম করে তার মধ্যে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ করে গোটা সরষে আর গোটা জিরা। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা। দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। টমেটো আর আদা খুব ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এর কাঁচা গন্ধ চলে যাচ্ছে। বেশ কিছুটা সময় নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর এর মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ করে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো আর সামান্য জল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। বেশ কিছুটা সময় নিয়ে দেখুন মশলা খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে আর তেলও আলাদা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আগে থেকে কেটে রাখা লাউয়ের টুকরোগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। আজকের এই নিরামিষ রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল। নিরামিষের দিনে আপনারা এই রেসিপিটি একবার হলেও বানিয়ে দেখবেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। খুব ভালোভাবে মশলার সাথে লাউ মিশিয়ে নেওয়ার পর 3 থেকে 4 মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো। 3 থেকে 4 মিনিট পর ঢাকনা সরিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আগে থেকে ভিজিয়ে রাখা মুগ ডাল দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর লাউয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। 2 মিনিট এটা কষিয়ে নেব। লাউয়ের রেসিপি তো আপনারা অনেকে অনেক রকমভাবে খেয়েছেন। একবার আমার মতো করে মুগেশ্বরী লাউ বানিয়ে দেখবেন, অসাধারণ লাগবে। প্রায় 3 থেকে 4 মিনিট সময় নিয়ে লো ফ্লেমে মুগ ডাল আর লাউ খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে উষ্ণ গরম জল দিয়ে দেব পরিমাণ মতো। উষ্ণ গরম জলটা দিলে রান্নার স্বাদ বজায় থাকে। জল দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটা ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না পর্যন্ত লাউ সেদ্ধ হয়ে আসছে। আর ফ্লেমটা থাকবে মিডিয়াম। মাঝে 1-2বার নাড়াচাড়া করে নেব। বেশ কিছুটা সময় পর এই ঢাকনাটি সরিয়ে দিলাম। সরিয়ে দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই পর্যায়ে লাউ খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়ো। শুকনো কড়াই জিরা ভেজে নিয়েছিলাম, সেটাই গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিলাম। আর তার সাথে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে এটা 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 2 মিনিট পর এই ঢাকনাটি সরিয়ে দিচ্ছি। মুগেশ্বরী লাউ পরিবেশনের জন্য একদম রেডি। পছন্দসই খাবারের সাথে পরিবেশন করুন, অসাধারণ লাগবে। সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি মুগেশ্বরী লাউ রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।